আপনি যদি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন ছিলেন বিষণ্ণ, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে শুনিয়েছিলেন এই কয়েকটি কথা, যা তার মনে এনে দিয়েছিল শক্তি এবং সাহস। হয়তোবা এই ভিডিও থেকে আপনিও ফিরে পেতে পারেন আপনার অনুপ্রেরণা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কঠিন সময় আসবে এবং চলে যাবে, তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হবে ভালোর জন্যই হবে। তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও। নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না। নিজের উপর বিশ্বাস হারানোই অন্যায়। যে কোনো কাজ করার ক্ষমতা তোমার আছে। ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের ওপর জোর দাও। ফল কি হবে তার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, তাই ফলাফল আমার উপরে ছেড়ে দিয়ে তুমি এক মনে কাজ করে যাও। নিজের কামনাদের নিয়ন্ত্রণ করতে শেখো। কামনার কোনো শেষ হয় না। একটি কামনা পূর্ণ হলেই আর একটি সৃষ্টি হয়। তুমি যদি কেবলই মনে করো ওই শোকটি পূর্ণ হলেই আমি সুখী হব, তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না। সাফল্যের ফলে কখনোই অতিরিক্ত উত্তেজিত হয়ে যেও না, আবার ব্যর্থতার কারণে অতিরিক্ত ভারগ্রস্তও হয়ে যেও না। স্থির এবং ভারসাম্যপূর্ণ হও। তোমার মনই তোমার সবথেকে ভালো বন্ধু, আবার সবথেকে বড় শত্রুও হতে পারে। তাই ধ্যান, অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমার মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে, তবেই তুমি সফল হতে পারবে। রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি, যা তাকে সর্বদা তার ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে তাকে আরও বিভ্রান্ত করে তোলে। ফলে সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে। রাগান্বিত হয়ে সে নিজের ক্ষতি করে এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায়। কাম, ক্রোধ এবং লোভ হলো একজনের পতন এবং আত্মধ্বংসের প্রবেশদ্বার। মানুষের জীবনের কার্যত প্রতি সমস্যার মূল কারণ এই তিনটি। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কী, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কী। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। পরিশ্রমের দ্বারা ধন পাওয়া যায়, কিন্তু সুখ পাওয়া যায় পুণ্য থেকে। আলস্য দারিদ্র্য নিয়ে আসে, আর পাপ নিয়ে আসে দুঃখ। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুইই অর্থহীন। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে, অপেক্ষা শুধু সময়ের। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে বেশি দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের রূপ ও সৌন্দর্য নিয়ে কখনো অহংকার করবে না, কারণ রূপ সৌন্দর্য সারা জীবন থাকার জিনিস নয়। একদিন সব কিছু শেষ হয়ে যায়, শুধু সময়ের অপেক্ষা। তোমার গর্ব, অহংকার এবং কুটিলতা পরিত্যাগ করা উচিত, আর তোমার কখনো অন্যের সমালোচনা নিয়ে চিন্তাও করা উচিত নয়। যে তোমায় ছেড়ে যেতে চায় তাকে যেতে দাও, শুধু মনে রেখো সময় কারো জন্য অপেক্ষা করে না। জীবনে এমন কিছু বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত। জেনে রেখো, শেষ বেলায় জয়ের হাসিটা তুমিই হাসবে।